আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা রব্বানা জিদনা ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জালের অসংখ্য কোটি শুকরিয়া জানাই। তিনি আমাদেরকে আবারও একত্রিত করেছেন তার কোরআনুল কারীম নিয়ে কিছু কথা বলার তৌফিক চেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে শুরু করছি আমাদের রমাদান স্পেশাল সেশন, কোরআনুল কারীমের সহজ সরল বাংলা অনুবাদ তর্জমা। আমরা সবসময় রমাদানকে কেন্দ্র করে আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা এতবার কোরআন তেলাওয়াত করব, এতবার আমরা খতম দিব। কারণ কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফে আমরা জানি যে 10 করে নেকি, এবং রমাদানে সেটা আরো অনেক গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো কোরআনুল কারীম তেলাওয়াতের দিকে তো রমাদানে আমরা অবশ্যই বিশেষ জোর দিব। তার পাশাপাশি আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনুল কারীম নাজিল করেছেন এটা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এটা যেন আমাদের জীবনে চলার পাথেয় হয়। তা আমি যদি কোরআনুল কারীম না বুঝে শুধুমাত্র আরবি তেলাওয়াত করে যাই, আমি কিন্তু শুধু তেলাওয়াতের সওয়াবটাই আমি হাসিল করতে পারবো। কোরআনুল কারীম আহ, মানে নাজিলের মেইন যে উদ্দেশ্য, যেটা হচ্ছে আমাদের জন্য হেদায়েত, সেই হেদায়েত কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না যদি আমরা কোরআন না বুঝি। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নির্দেশ পালন করার জন্য, যে কোরআনুল কারীম আমরা বুঝতে চাই, অ্যাটলিস্ট কোরআনটা আমার মাতৃভাষা বাংলায়, কোরআনুল কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল কি বলেছেন আমাকে সেটা যাতে আমরা একটু বুঝতে পারি, সেই নিয়ত করে আমরা সবাই একদম বিশুদ্ধ নিয়তে শুরু করতে যাচ্ছি কোরআনের তর্জমা। এখানে একটা কথা বলে রাখি, এক ভাষা থেকে আরেক ভাষায় যখন যে কোনো লিটারেচার ট্রান্সলেট করা হয় সেটার মূল ভাবটা কিন্তু হারিয়ে যায়। আপনি দেখবেন একটা ইংলিশের যে কোনো একটা উপন্যাসকে যদি আপনি ধরেন শেক্সপিয়ারের যে কোনো একটা উপন্যাসকে আপনি যদি বাংলা ট্রান্সলেট করেন, মেইন ভাবটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। অনুবাদ করতে গিয়ে কিন্তু ভাবের অনেকটুকু অর্থ কিন্তু হারিয়ে যায়। আর সুবহান আল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন আরবি ভাষায়। আরবি ভাষাটা হচ্ছে, আমি বলবো যে শক্তিশালী, এমন শক্তিশালী একটা ভাষা যে ভাষায় একটা শব্দের অনেক অর্থ হয়। ঠিক আছে। সো আরবি ভাষার কোরআনকে কোনো দিন পৃথিবীর কোনো ভাষায় পুরোপুরি ট্রান্সলেশন করা সম্ভব না। ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, আমরা যখন তর্জমা পড়বো, এখানে সময় স্বল্পতার কারণে আমাদের যেহেতু নিয়ত করেছি আমরা যে আমরা 30 দিনে 30টা পারার তর্জমা করব, জাস্ট বাংলা অর্থ। সো অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র বাংলা অর্থটুকু পড়ে কিন্তু আমি মেইন যে ভাবটা, এটার পিছনে কি এই আয়াতটার পিছনে কোন ঘটনা ছিল সেটা হয়তো আমরা বুঝতে পারবো না। তো ওইটা আমরা আগেই ডিক্লেয়ার করে নিচ্ছি যে এই তর্জমা রিডিং থেকে আপনারা এইটা এক্সপেক্ট করবেন না যে তর্জমা পড়লে আমি কোরআনের 100% বুঝে ফেলবো। কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটা বোঝার জন্য তাফসির পড়ার কোনো বিকল্প নাই আপুরা। তো আমরা যেহেতু এখানে এখন পুরা কোরআনের তাফসির 30 দিনে পড়া সম্ভব না, কখনোই সম্ভব না। তো এখানে আমরা আপাতত চেষ্টা করছি যে মূল ভাব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অ্যাটলিস্ট ওইটুকু বুঝতে। তারপরে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ধরেন আজকে আমরা যে এক পারা ইনশাল্লাহ পড়বো, সে এক পারার মধ্যে যে আয়াতগুলো আপনার মনে হবে যাচ্ছে এটা আল্লাহ কেন বললেন, এটার পিছনে কি ঘটনা আছে, সেটার জন্য অবশ্যই আপনারা তাফসির পড়বেন। অ্যাটলিস্ট ওই অংশটুকু তাফসির আপনারা যেই তাফসির পড়েন। আমি আপাতত তাফসির আবু বকর জাকারিয়া পড়ছি। আমি ওইটা গ্রুপে পিডিএফটা দিয়ে দিব, আপনারা চাইলে ওই পিডিএফটাও পড়তে পারেন। ওই আয়াতগুলোর অ্যাটলিস্ট আপনারা পুরো তাফসির পড়ে নেবেন। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই জার্নিকে কবুল করেন, এই জার্নিকে সহজ করেন। প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের এই কোরআনের মাসে, রমাদানকে বলা হয় শাহরুল কোরআন, এটা হচ্ছে কোরআনের মাস, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই রমাদানে, এই কোরআন নাজিলের মাসে আমরা যেন আল্লাহর কালামকে নিজের ভাষায় একটু বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে যেন প্রশস্ত করে দেন, তারপর এই কোরআনুল কারীমের বাণী আমাদের অন্তরে ধারণ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে একদম খাস নিয়তে আমরা নিয়ত ঠিক করে ফেলি আপুরা। আমি ইনশাআল্লাহ কালকে কোরআনুল কারীমের 30টা, কালকে আমাদের এক ওস্তাদ আমাদেরকে কোরআনুল কারীমের পড়ার আগে 30টা নিয়ত করা শিখিয়েছেন, যে এই 30টা নিয়ত করে আমরা কোরআন শুরু করতে পারি, কোরআন পড়া, তাহলে এই 30টা নেকি আমরা পেয়ে যাব। তো কালকে থেকে ইনশাআল্লাহ আমি 10টা 10টা করে নিয়ত আপনাদের সাথে শেয়ার করব।
আচ্ছা, পুরো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুধু বাংলাটুকু পড়ে যাব। আপনারা যেহেতু আমি এক্সপেক্ট করব যে প্রতিদিন অ্যাটলিস্ট এক পারা করে কোরআন আরবিতে আপনারা পড়বেন, এবং এখানে আমরা বাংলা তর্জমাটা পড়ব, যাতে আমরা প্রতিদিন এক পারা আরবির সাথে সাথে এক পারা বাংলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন সেটা সারমর্মটা যাতে বুঝতে পারি। এটাই হচ্ছে আমাদের নিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সময়ে বারাকা দেন, আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম শুরু হয়েছে সূরা আল ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৭, রুকু হচ্ছে একটি। বিসমিল্লাহির রহমানির রহিম মানে আমরা সবাই জানি রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টিকুলের মালিক। তিনি পরম দয়ালু, তিনি অতি মেহেরবান, তিনি বিচার দিনের মালিক। হে প্রভু, আমরা তোমারই বন্দেগী করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই। আচ্ছা, তুমি আমাদেরকে সরল এবং অবিচল পথটি দেখিয়ে দাও, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, এবং তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে। দ্বিতীয় সূরা, সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ সূরা, আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। আলিফ লাম মিম। কোরআনুল কারিমের অনেকগুলো সূরা এরকম বিচ্ছিন্ন হরফ দিয়ে লেখা হয়েছে, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তআ, বিচ্ছিন্ন হরফ বা কাটা হরফ, এবং এই হরফগুলোর আসল অর্থ আমরা কিন্তু কেউ জানি না, আল্লাহু আলম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। 2 নম্বর আয়াত থেকে শুরু করছি। এটা অর্থাৎ এই কোরআন সেই মহাগ্রন্থ, এতে কোনো সন্দেহ নেই, যারা তাকওয়ার অবলম্বন করে এই কিতাব কেবল তাদের জন্যই পথপ্রদর্শক। তার মানে কোরআন থেকে শুধুমাত্র তারাই মানে দিক নির্দেশনা বা গাইডেন্স পেতে পারে যারা হচ্ছে মুত্তাকি। এখন এই যে পরের কয়েকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকিদের যে বৈশিষ্ট্য সেটা তিনি বর্ণনা করছেন। মুত্তাকিদের কি বৈশিষ্ট্য? যারা গায়েবের উপর ঈমান আনে, যারা সলাৎ প্রতিষ্ঠা করে, এবং তাদের আমি যা কিছু দান করেছি তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে, এবং যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে তোমার আগে অন্য নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরেও। সর্বোপরি তারা পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখে। তারপর এখানে মুত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্য আমরা পেলাম। নাম্বার 1, ইলমুল গায়ব, গয়বের উপর তারা বিশ্বাস আনে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন আল কোরআনে, জান্নাত জাহান্নাম, বিচার দিবস, যা কিছু গয়েবের খবর, সেগুলোর ওপর আমরা মানে দৃঢ় বিশ্বাসের সাথে ঈমান আনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল জানিয়েছেন, তো আমরা এটার উপর দৃঢ় বিশ্বাস আনি। কিভাবে, কেন, আমরা কোনো প্রশ্ন করি না। মুত্তাকিরা সালাত প্রতিষ্ঠা করে, এবং মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে, ঠিক আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে অর্থাৎ এই আল কোরআন, এবং পূর্ববর্তী সমস্ত নবীদের উপর যে সমস্ত কিতাবগুলো নাজিল হয়েছিল, তাওরাত, ইনজিল, জাবুর, সব কিছুর উপরও মুত্তাকিরা বিশ্বাস রাখে, এবং তারা পরকালের উপর অর্থাৎ আখিরাতের একটা জীবন আছে, সেই জীবনে আমাদের সমস্ত আমলের হিসাব নেওয়া হবে, এই জিনিসটার উপরও মুত্তাকিরা দৃঢ় বিশ্বাস রাখে। এখানে বলা হচ্ছে ইউকিনুন। ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে হচ্ছে অন্ধবিশ্বাস, যেটাতে কোনো সন্দেহের কোনো ছিটাফোঁটাও অবশিষ্ট থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে এই কোরআন থেকে, তারাই হচ্ছে পথ নির্দেশনা নিতে পারবে। সত্যিকার অর্থে এই লোকগুলোই তাদের মালিকের কাছ থেকে পাওয়া হেদায়েতের উপর আছে, এবং এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। তার মানে মানুষের সফলতা, প্রকৃত সফলতা ডিপেন্ড করে সে কি মুত্তাকি কিনা, এবং মুত্তাকি ডিপেন্ড করে তার মধ্যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোয়ালিটিগুলো বললেন সেই কোয়ালিটিগুলো তার মধ্যে আছে কিনা। এখন আল্লাহ বলছেন যে যারা এই বিষয়গুলোকে নিশ্চিত অস্বীকার করে, তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো, উভয়টাই তাদের জন্য সমান, এরা কখনোই ঈমান আনবে না। প্রথম এই 5 পর্যন্ত আয়াত ছিল মুত্তাকিদের কথা। এখন আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন কাফিরদের কথা, যে কাফিরদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জান্নাত জাহান্নামের কথা এগুলো বলে যে মানে হুঁশিয়ার করা হচ্ছে, জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, জাহান্নামের জন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে, কাফিরদের এই সমস্ত কথা তাদের জন্য সমান, কাফিররা কখনোই ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের মন এবং শোনার উপরে মোহর মেরে দিয়েছেন, অর্থাৎ তাদের কানের উপরেও তালা পড়া, তাদের অন্তরের মধ্যেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বাণী আর অন্তরে প্রবেশ করে না। এদের দেখার ওপরও আবরণ পড়ে গেছে, অর্থাৎ তাদের চোখের উপরও যেন একটা আবরণ, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, এবং তাদের অন্তর কোনো কিছু উপলব্ধিও করতে পারে না। তাদের জন্য রয়েছে পরকালে কষ্টদায়ক শাস্তি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার।
মানুষের মাঝে এমন কিছু লোকও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান এনেছি, অথচ এরা কিন্তু মোটেও ঈমানদার নয়। তাহলে প্রথম আমরা পেলাম আপুরা মুত্তাকি। মানুষ তিন শ্রেণীতে বিভক্ত করেছেন আল্লাহ আযজা ওয়া জাল। ফার্স্ট মুত্তাকি, সেকেন্ড হচ্ছে কাফের, যারা স্পষ্ট কাফের, মুখে বলে দেয় যে না আমরা মানি না। থার্ড আরেকটা শ্রেণী হচ্ছে মুনাফিকুন। এই 8 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বর্ণনা দিচ্ছেন। মুনাফিকরা কি করে? মুখে বলে যে আমরা আল্লাহর উপর বিশ্বাস এনেছি, পরকালের উপর বিশ্বাস করি, কিন্তু অন্তরে আসলে এরা মোটেও ইমানদার নয়। ইমানের কথা বলে এরা আল্লাহ তাআলা এবং নেক বান্দাদের সাথে প্রতারণা করছে। মূলত এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিচ্ছে, যদিও এ ব্যাপারে তাদের কোনো চৈতন্য নেই। তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতো যে আমি আপনার উপর ঈমান এনেছি, আমি কোরআন মানি, তারা ভাবে যে এই যে তাদের মনে একটা, তারপরে মুখে বলছে একটা, তারা ভাবে এটার মাধ্যমে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ আযজা ওয়া জাল বলে দিচ্ছেন তাদের অন্তরের খবর শুধুমাত্র আল্লাহ জানেন, এবং আসলে তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। এদের মনের ভিতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেছেন, এটা তাদের যে মুনাফিকুন, এই নিফাক হচ্ছে অন্তরের রোগ। প্রতারণার কারণে আল্লাহ তাআলা তাদের এই ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব, কেননা তারা মিথ্যা বলছিল। তাদেরকে যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে না, আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী। সুবহানাল্লাহ। এই আয়াতটার সাথে যদি এখন আমরা ওই যে ডোনাল্ড ট্রাম্প, তারপরে মুসলিম বিদ্বেষী যত দেশ আছে, তাদের কথা যদি শুনি, এই আয়াতটার কথা আমার মনে পড়ে। তারা বলে কি যে না, পৃথিবীতে তারা শান্তি স্থাপনের জন্য তারা চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন না, তারা কি, তারাই, জেনে রাখো, এরাই হচ্ছে আসল বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা বিষয়টা বুঝে না। তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনিভাবে ঈমান আনো, তখন তারা বলে হে নবী, তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি? তারা এখানে নির্বোধ লোক বলতে সাহাবীদের কথা বুঝাচ্ছেন, যে সাহাবীরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঈমান এনেছে, তারা বলে যে আমরা কি এদের মতো নির্বোধ, যে আমরা এই নির্বোধ লোকদের মতো ঈমান আনবো? জেনে রেখো, আসল নির্বোধ হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এই কথাটা জানে না। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন একাকী তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা অবশ্যই তোমাদের সাথেই আছি, ঈমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। মূলত আল্লাহ তাআলাই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের অবকাশ দিয়ে রেখেছেন, তারা তাদের বিদ্রোহে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। সো আল্লাহ তাআলা মানে বলে না সবসময় যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের একটা সার্টেন টাইম পর্যন্ত দুনিয়ায় ছাড় দিয়েছেন, যে দেখি তুমি কত দূর যেতে পারো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফাইনাল টানটা দিবেন, তখনই হচ্ছে মানে ভয়ঙ্কর, কিন্তু মুনাফিকরা সেটা বুঝতে পারে না। এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে। তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেও লাভজনক হয়নি। এরা সঠিক পথের অনুসারীও নয়। তার মানে কি, তারা দুনিয়াবি স্বার্থের কারণে মানে ইসলামের যে ঈমানের যে নূর, সেটাকে তারা বিক্রি করে দিয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদের উদাহরণ হচ্ছে সেই হতভাগ্য ব্যক্তির মতো, যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে দিল, তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন, এবং তাদের তিনি এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পাচ্ছে না। এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না, এরা সঠিক পথের দিকেও ফিরে আসবে না। এখানে দেখেন, এখানে মুনাফিকদের নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা উপমা দিয়েছেন। আমরা ধরেন হঠাৎ করে কোনো একটা জায়গায় অনেক লাইট, সেই লাইটের মধ্যে হঠাৎ করে যখন অন্ধকার হয়ে যায়, তখন কি করি আমরা? একদম কিন্তু মানে নিকষ কালো অন্ধকার, কিচ্ছু কিন্তু দেখা যায় না, তাই না? চোখ সয়ে আসতে কিন্তু অনেকটা সময় লাগে। তো ইবনে কাসির বলেছেন যে এই যে প্রথম উপমাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে এই ধরনের যে মুনাফিকরা, তাদের কি, যে তারা যখন ইমানদারদের কাছে আসে, তারা ইমানদারদের কাছ থেকে এসে যখন বলে যে হ্যাঁ আমরা তোমাদের সাথে ইমান এনেছি, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈঠক, সেখানে যখন তারা বসে, তারা তাদের মধ্যে ইমানের কিছু আলো প্রবেশ করে। হ্যাঁ, যতটুকু টাইম তারা মুসলিমদের সাথে থাকে, ইমানের কিছু একটু আলো তাদের মধ্যে প্রবেশ করে। কিন্তু যখন তারা এই যে সাময়িকভাবে তারা এই আলো দ্বারা একটু উপকৃত হয়, কিন্তু পার্থিব জীবন শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের মানে মৃত্যু দেন, তখন কি করে? তারা সেই আলো থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যায়।
এতে করে সে তখন কি হয়, কবরে সে কয়েক ধরনের অন্ধকারের মধ্যে পতিত হয়। একটা হচ্ছে কবরের অন্ধকার, কুফরির অন্ধকার, নিফাকের অন্ধকার, গুনাহের অন্ধকার, সর্বোপরি জাহান্নামের অন্ধকার, যে অন্ধকার থেকে তার কোনো মুক্তি নাই। তো ইবনে জায়েদ বলেন যে এরা যখন ঈমান এনেছিল, মানে মুসলিমদের সাথে এসে যখন তারা বলেছিল আমরা ঈমান আনলাম, তাদের অন্তরে ঈমানের আলো একটু জ্বলেছিল, যেভাবে আগুন জ্বলে চারদিকে একটু আলোকিত হয়। আবার যখন তারা তাদের, একটু আগে আল্লাহ বললেন না যে তারা যখন তাদের শয়তানদের কাছে যায় তখন কি করে, তারা বলে যে না, আমরা মুসলিমদের সাথে তো শুধুমাত্র উপহাস করছিলাম। তারা যখন এই কাফের হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদের ঈমানের নূরটা পুরোপুরি বিলুপ্ত করে দেন। যেখানে আগুন নিভে গেলে আলো চলে যায়, তখন কি হয়, তারা অন্ধকারে ডুবে যেয়ে আর কিছুই দেখতে পায় না। আরেকটা এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে, অথবা এই মুনাফিকদের উদাহরণ হচ্ছে যে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে অন্ধকার মেঘের গর্জন এবং বিদ্যুতের চমক। বিদ্যুতের গর্জন এবং মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে আঙুল ঝুঁকিয়ে রাখে। আল্লাহ তাআলা কিন্তু কাফেরদের সব দিক থেকে ঘিরে রেখেছেন। মনে হয় যে এখনই বিদ্যুৎ এদের চোখকে নিষ্প্রভ করে দিবে। এই অবস্থা আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন, তখন এরা তার মধ্যে চলতে থাকে। আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন, তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলে তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছেন যে একটা সিচুয়েশন যদি আমরা চিন্তা করি যে অন্ধকারের মধ্যে আহ, বৃষ্টি হচ্ছে এবং এর মধ্যে বজ্রপাত হচ্ছে। তো বজ্রপাতের আলো যখন হয়, বজ্রপাতের আলোয় যখন একটু দেখা যায়, মুনাফিকরা কি করে, একটু রাস্তা চলতে থাকে। আবার যখন বজ্রপাতের আলোটা চলে যায় তারা কি করে, ভয় পেয়ে দাঁড়িয়ে যায়, তারা আর চলতে পারে না। তো মুনাফিকদের অবস্থাটা হচ্ছে এরকম যে যখন তারা কোরআনের আদেশ নিষেধ পুরস্কার শাস্তির কথা শুনে, তখন কি করে, তারা নিজেদের কানে যে আঙুল, দেখেন আল্লাহ বলল যে তারা বজ্রের গর্জনে কি করে, তারা ভাবে যে কানে আঙুল ঢুকিয়ে রাখে ভয়ের চোটে। তো আল্লাহ আযাওয়াজালের কোরআনের নির্দেশ যখন তারা শুনে, জান্নাত জাহান্নামের বর্ণনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, তারা কানে আঙুল দিয়ে রাখে যাতে এই কান, মানে এই কথাগুলো তাদের মানে কানের মধ্যে প্রবেশ না করে, কারণ এগুলো তাকে বিব্রত করে, তারা এগুলোকে অপছন্দ করে। যেমন ভাবে এই বজ্রপাতের মধ্যে দাঁড়ানো ব্যক্তিটা মৃত্যুকে ভয় করে অপছন্দের কারণে কানে আঙুল দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আম, ইবনে কাসিরে এসেছে এই বর্ণনাটা যে এখানে এই যে বৃষ্টি, এই অন্ধকার, মানে এখানে যে বৃষ্টিটা হচ্ছে সেটা হচ্ছে অন্ধকারের মধ্যে বর্ষিত হচ্ছে, অন্ধকারটা হচ্ছে সংশয়। আমরা যদি নিজেরা চিন্তা করি যে অন্ধকারের, প্রচন্ড অন্ধকারের মধ্যে বৃষ্টি হচ্ছে, ওই সিচুয়েশনটা সংশয়ের, ওই সিচুয়েশনটা অবিশ্বাসের, ওই সিচুয়েশনটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, তাই না? তো যখন মানুষ সত্যটাকে চিনতে পারে তখন সে কি করে, সত্যটা নিয়ে সে সত্য কথা বলে, সত্যের অনুসরণ করতে পারে। কিন্তু এই মুনাফিক যখন আবার তাদের কাফিরদের কাছে ফিরে যায়, তখন তাদের দোদুল্য মন কি করে, আবার কুফরের দিকে ঝুঁকে পড়ে, তখন সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। তো কেয়ামতের দিনও তাদের অবস্থা ঠিক এরকম হবে। সবাইকে তার কেয়ামতের দিন কিন্তু তাদের ঈমান অনুযায়ী নূর দেওয়া হবে। সূরা হাদিদে এটা বিস্তারিত এসেছে, সূরা হাদিদ যখন আমরা পড়বো তখন দেখবো ইনশাল্লাহ। তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার ঈমান অনুযায়ী নূর দিবে। কারো নূর চলে যাবে বহু মাইল পর্যন্ত, কেউ কেউ হচ্ছে তার চেয়েও বেশি। কারো কারো নূর হবে এতটুকু যে সে সামনে একটু রাস্তা দেখতে পায়। তো যখন সে দেখতে পাবে যে একটু আলো, মানে একটু দেখা যাচ্ছে, ওই পর্যন্ত সে যাবে, যে আবার থেমে যাবে। আবার সে কিছু দূর পর একটু আলো পাবে, আবার সেটা নিয়ে যাবে। তো আর কিছু লোকের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের আলো সম্পূর্ণভাবে নিভে যাবে। এরা হচ্ছে প্রকৃত মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা যারা ঈমান এনেছে তাদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি। তখন সেই মুমিনরা সেই মুনাফিকদের বলবে, তোমরা পিছনে ফিরে যাও, তোমরা নিজের নূরের সন্ধান করো। মানে মুনাফিকদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আলো টোটালি কেড়ে নেবেন, কারণ তাদের অন্তরে প্রকৃত ঈমান ছিল না। সো মুনাফিকদেরকে সেদিন, যখন কিয়ামতের দিনে যখন কোনো আলো থাকবে না, যখন তাদেরকে চলতে বলা হবে প্রচণ্ড অন্ধকারের মধ্যে এবং মানুষ ঈমান অনুযায়ী তার নূর দিয়ে রাস্তা চলবে, মুনাফিকরা যখন কোনো আলো মানে থাকবে না, তখন তারা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে যে তোমরা একটু থামো, তোমাদের আলোতে আমরাও তোমাদের সাথে একটু পথ চলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদে বলেছেন সেদিন তাদের মধ্যে একটা দেয়াল চলে আসবে। তারা আর মুমিনদের যে আলোটুকু, সেই আলো দিয়ে মুনাফিকরা সেদিন কোনোভাবেই উপকৃত হতে পারবে না। তো তার মানে আমরা দেখলাম এই 20 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে
ফার্স্টে মুমিনদের কথা বললেন, তারপরে হচ্ছে কাফিরদের কথা বললেন, এবং এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বললেন। 21 নম্বর আয়াতে চলে আসি। এটা হচ্ছে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন। হে মানুষ, হে মানুষ বলেছেন। দেখেন এখানে মুমিন, মুনাফিক, কাফের সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মানব জাতির জন্য আল্লাহর প্রথম নির্দেশ, তোমরা একমাত্র তোমার রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের আগে যারা ছিল সবাইকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তারপর আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে যে আমরা কোন রবের ইবাদত করব। তিনি সেই মহান রব যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন, আসমানকে বানালেন ছাদ, আসমান থেকে পানি পাঠিয়েছেন, তা দিয়ে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন। অতঃপর তোমরা জেনে বুঝে এই সমস্ত কাজে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বানিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলে দিলেন যে তোমরা ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করো না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহিদ, যে মানে সর্বপ্রথম নির্দেশ সেটাই হচ্ছে কি তাওহিদের। ইসলামের মৌলিক আকীদা কি? তাওহিদ। আমরা এক আল্লাহর, আমাদের স্রষ্টা, এক আল্লাহ আমাদের রিজিক দাতা, এবং এক আল্লাহরই আমাদেরকে ইবাদত করতে হবে। তারপর আল্লাহ বললেন, আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি অর্থাৎ এই কোরআন, তার সত্যতার ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহে থাকো তাহলে যাও, তার মতো করে একটা সূরা তোমরা রচনা করে নিয়ে এসো। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর যেসব বন্ধু বান্ধব রয়েছে প্রয়োজনে তাদেরকেও ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। এখন আল্লাহ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে যদি তোমরা আমার রাসূলের উপর পাঠানো এই কিতাবকে বিশ্বাস না করো তাহলে যাও, তোমরা এবং তোমরা যাদের শরিক করো, আমার ইবাদতের সাথে তোমরা যাদেরকে শরিক করেছো, সেই সমস্ত তোমাদের শরিকদের কাছে যে সবাই মিলে কোরআনের মতো একটা কিতাব, একটা সূরা জাস্ট রচনা করে নিয়ে আসো, যদি তোমরা পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর নিজেই বলে দিচ্ছেন, আর তোমরা যদি তা করতে না পারো, এবং এটা জানা কথাই যে তোমরা তা কখনোই করতে পারবে না, অর্থাৎ মানে সমস্ত সৃষ্টির একত্রিত হয়েও আল্লাহ আজ্জা ওয়া জালের কোরআনের মতো একটা সূরা, পুরা কোরআন না, জাস্ট কোরআনের যে কোনো একটা সূরার মতো একটা সূরাও আনতে পারবে না। এটা হচ্ছে কোরআনের একটা বিশেষ মুজিজা। যুগে যুগে অসংখ্য মানুষ চেষ্টা করেছে কোরআন রিক্রিয়েট করতে, কোরআন ক্রিয়েট করতে, কোরআনের যে কোনো একটা সূরার মতো অন্য একটা সূরা নিয়ে আসতে, কখনোই তারা সফল হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিলেন যে এই কোরআনের মতো কোনো কিতাব কেউ কোনো দিন আনতে পারবে না। সুবহানাল্লাহ, এটা তো মানে জানা কথাই না। পুরা সমগ্র বিশ্বের যিনি স্রষ্টা, যিনি সমস্ত ভাষার যিনি স্রষ্টা, তার কথার সমকক্ষ কোনো কথা কি কোনো সৃষ্টির পক্ষে আনা সম্ভব? কখনোই সম্ভব না। তো আল্লাহ বলছেন যে তাহলে তোমরা জেনে রাখো যে তোমরা জাহান্নামের সেই কঠিন আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সো আল্লাহ জানাচ্ছেন যে জাহান্নামের যে আগুন, সে আগুনের জ্বালানি কি? মানুষ এবং পাথর। এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। আল্লাহুম্মা আজিনা মিনান নার। কোরআনের পড়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ হচ্ছে, যখনই কোরআনে জান্নাতের আয়াত আসবে আমরা জান্নাতের প্রার্থনা করব, যখনই জাহান্নামের আগুন আসবে আমরা জাহান্নাম থেকে পানা চাইব, যখনই রহমতের আয়াত আসবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রহমতের জন্য, রহমত পাওয়ার জন্য দোয়া করব। আচ্ছা, যারা এই কিতাবের উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, হে নবী, তুমি তাদের জন্য সুসংবাদ দাও। তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখনই তাদের জান্নাতের কোনো একটি ফল দেওয়া হবে, তখনই তারা বলবে, এই ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এই ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে। তাদের জন্য আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মী এবং সহধর্মিণী, এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল জান্নাতের বর্ণনা দিয়ে বলছেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, এবং জান্নাতে যখন ফল দেওয়া হবে তখন মানুষের দেখে মনে হবে যে এই ফলগুলো তারা খেয়েছে। মুফাসসিরগণ দুইটা অর্থ বলেছেন। হতে পারে যে আমরা ধরেন দুনিয়ায় যে আম আম খাই, জান্নাতেও হয়তো আমের শেপে একটা ফল দেওয়া হবে, তখন মানুষ বলবে আমি তো এই ফলটা দুনিয়াতেও খেয়েছি। তখন জান্নাতীরা যখন সেই ফলে কামড় দেবে, খাবে, তখন বুঝতে পারবে দুনিয়ার ফলের টেস্ট আর জান্নাতের ফলের টেস্ট আকাশ আর পাতাল। সো ফলগুলো নামেই সেম হবে, দেখতেও হয়তো সিমিলার হবে, টেস্ট থাকবে
অন্যরকম, অসাধারণ। আরেকটা মুফাসসিরগণের আরেকটা মত হচ্ছে যে, ধরেন এর আগেও জান্নাতে তাকে এই খাবার দেওয়া হয়েছিল, পরেও যখন আরেকদিন দেওয়া হবে সে বলবে এই ফল তো আমি আগেও খেয়েছি, কিন্তু পরের দিন যখন সে ফলটা খাবে সে দেখবে যে আগের দিন যে খেয়েছিল সেই ফলের তুলনায় পরের দিনের ফলের টেস্ট আরো অনেক গুণ বেড়ে গেছে। সো মুতাশাবিহাত, দেখতে মনে হবে সিমিলার, কিন্তু আসলে সেটা টেস্ট হবে অনেক 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 গুণ বেশি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে ওপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর কথায় বিশ্বাস স্থাপন করে তারা জানে এই সত্য তাদের মালিকের পক্ষ থেকে এসেছে, আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি বোঝাতে চান। আসলে একই জিনিস দিয়ে অনেক লোককে তিনি গোমরা করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েতের পথও দেখান, আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। তো কাতাদা রহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা যখন তার কিতাবে মাকড়সার মাছির উদাহরণ পেশ করেন, যেমন মাকড়সা নামে সূরা আছে, সূরা আনকাবুত, তারপর মাছি, মৌমাছির নামে আছে সূরা নাহল। তো মুশরিকরা বলা বলি করতো যে আল্লাহ মাকড়সা মাছি এগুলা দিয়ে কেন এক্সাম্পল দেয়, এগুলা এক্সাম্পল দেওয়ার মতো কিছু হলো? তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন যে মাছি মাকড়সা কেন, শুধুমাত্র একটা ছোট্ট মশার এক্সাম্পলও যদি দিতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিতে কোনো লজ্জাবোধ করেন না। এবং এখানে বলা হচ্ছে যে এই কোরআন দিয়ে বহু মানুষকে তিনি হেদায়েত করেন, কোরআন দিয়েই কিন্তু অনেক মানুষ গুমরাহী হয়। তো যে কোরআন থেকে হেদায়েত নিতে চায় সে কোরআন থেকে হেদায়েত নেয়, আর যেই কোরআনের মধ্যে মানে অনেক আহ, ত্রুটি ঠিক বলবো না, মানে কিছু মানুষের, এক শ্রেণীর মানুষ আছে যাদের কাজই হচ্ছে কোরআনের মধ্যে ফল্ট খুঁজে বের করা। তারা কি করবে, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়ে তাদেরকে বিভ্রান্ত করবেন, কারণ তারা হেদায়েত নেওয়ার উদ্দেশ্যে কোরআন পড়ে নাই। যে যে উদ্দেশ্যে কোরআন পড়বে সে কিন্তু কোরআন থেকে সেটাই পাবে। অপরদিকে যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে ব্যক্তি এবং সমাজে, আল্লাহ তাআলা যেই সব সম্পর্ককে মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে, সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে, এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহর কিতাবকে কিভাবে অস্বীকার করবে, অথচ তোমরা ছিলে মৃত, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দিবেন, অতঃপর তিনিই আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমাদের একদিন তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য তৈরি করেছেন। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আসমানে বিন্যস্ত করলেন, তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে জমিন সৃষ্টি করেছেন, তারপর তিনি কিন্তু 7 আসমান সৃষ্টি করেছেন। আচ্ছা, এখন 30 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আদম আলাইহিস সালামের স্টোরি। হে নবী, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই, তারা বলল তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যেখানে যারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য এরা রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি, প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। তখন আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ফেরেশতারা কিভাবে জানলো যে মানুষদেরকে পৃথিবীতে পাঠালে মানুষ সেখানে বিপর্যয় সৃষ্টি করবে? তো মুফাসসিরগণ বলেছেন যে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি পাঠিয়েছিলেন এবং জিনেরা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছিল। সেটা থেকে ফেরেশতাগণ ধারণা করেছিল যে মানুষকে যখন পাঠানো হবে মানুষও এই ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাবে, রক্তপাত ঘটাবে। তো আল্লাহ তাআলা অতঃপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এই নামগুলো বলো তো। আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করার পর আদম আলাহিসাল্লামকে সৃষ্টির সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন এবং সেই সবগুলো জিনিস সামনে এনে ফেরেশতাদেরকে বললেন যে আচ্ছা বলো তো এই জিনিসগুলোর নাম কি। তখন ফেরেশতারা বলল হে আল্লাহ তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছো, তুমি একমাত্র জ্ঞানী, একমাত্র কুশলী। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন তুমি তাদের কাছে এই নামগুলো বলে দাও। তারপর আদম তাদের সামনে সব নামগুলো যখন বলে দিল তখন আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদের বলিনি আমি আসমান এবং জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি। আমি যখন ফেরেশতাদের বললাম তোমরা আদমের জন্য সাজদা করো,
তারপর তারা আল্লাহর আদেশে সাজদা করলো, শুধু ইবলিস ছাড়া। ইবলিস সাজদা করতে অস্বীকার করলো, সে অহংকার করলো এবং সে নাফরমানদের দলে সামিল হয়ে গেল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অপরাধের কথা বললেন। প্রথম অপরাধ কি ছিল? ইবলিসের অপরাধ কি ছিল? সে অহংকারী হয়েছিল এবং অহংকারের জন্য সে কি হয়েছে? নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বের করে দেন। সো অহংকার কিন্তু ভয়ঙ্কর অপরাধ আপুরা। আমাদের অন্তরে যেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার, সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে, সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। ইবলিসের অন্তরে এই অহংকার ছিল, এটাই তার অপরাধ ছিল। এই অহংকারই কিন্তু তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই জান্নাতে বসবাস করতে থাকো এবং এখান থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো। তোমরা এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা দুজনেই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেন নাই যে তোমরা এই গাছের ফল খেও না। তিনি জানতেন যে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই প্ল্যান। কিন্তু তিনি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে কি বলেছিলেন? এই গাছটির কাছেও যেও না। দেখেন, কাছেও যেও না। অতঃপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটালো। তারা উভয় জান্নাতে যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়লো। আমি তাদেরকে বললাম, তোমরা একজন আরেকজনের দুশমন হিসেবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হচ্ছে পৃথিবী। সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। তো শয়তান পদস্খলন ঘটালো এবং আমাদের আদি পিতা এবং মাতাকে শয়তান জান্নাত থেকে বের করিয়েই ছাড়লো। তো আদম আলাহিসাল্লাম সাল্লাম যখন তার কৃতকর্মের বুঝতে পারা মাত্র তিনি এত বেশি অনুতপ্ত হলেন, তখন আল্লাহ আজাল রহমানুর রহিম গফুরুর রহিম তিনি কি করলেন? আদম তার মালিকের কাছ থেকে হেদায়েত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই তওবার দোয়া শিখিয়ে দিলেন। ঠিক আছে? আল্লাহ তাআলা তার উপর ক্ষমা পরবশ হলেন। আল্লাহই তাকে সেই তওবার বাণী শিখিয়ে দিলেন। তারপর আদম আলাইহিস সালাম যখন সেই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলেন এবং তার উপর ক্ষমা পরবশ হলেন। অবশ্যই তিনি বড়ই মেহেরবান এবং ক্ষমাশীল। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও। তবে যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হেদায়েত আসবে। অতঃপর যে আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিতও হতে হবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী আমাদের কাছে এসেছে, আল কোরআনুল কারীম। সো কোরআনের বাণী যদি আমরা মেনে নেই, আদেশ নিষেধ যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গ্যারান্টি দিচ্ছেন বোনেরা, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। আর যারা সেই হেদায়েত অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা হবে জাহান্নামের বাসিন্দা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারা সেখানে চিরদিন থাকবে। এখন শুরু হচ্ছে বনি ইসরাইলের কথা, অর্থাৎ আহ, এই সূরা 40 থেকে শুরু করে 123 নাম্বার আয়াত পর্যন্ত এই আসমানি গ্রন্থে বিশ্বাসী যে আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদি এবং নাসারাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে কিছু কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বনি ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো। আমার আনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আমিও এর বিনিময়ে তোমাদেরকে দুনিয়ার শান্তি এবং আখিরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল করেছি তোমরা তার উপর ঈমান আনো। তোমাদের কাছে যা কিছু আছে তা তার সত্যায়নকারী। অর্থাৎ তাদের কাছে যে তাওরাত ছিল, সেই তাওরাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়েছিলেন যে এমন এক নবী আসবে, সেই নবী তোমরা আহ, আনুগত্য স্বীকার করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে এসেছে, এটা তোমাদের কাছে যে কিতাব আছে অর্থাৎ তাওরাত, এই তাওরাতের মধ্যে এটার কথা বলা আছে। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হয়েও না, কারণ তোমরা জানো, তোমাদেরকে আমি আগেই জানিয়েছি যে নবী আসবে, আরেকটা কিতাব আসবে যেটা তোমরা মেনে চলবে এবং সামান্য মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রি করো না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যের গায়ে পোশাক পরিয়ে দিও না, জেনে বুঝে সত্য লুকিয়েও রেখো না। ইহুদি পণ্ডিতদের একটা ওদের মেইন দিয়েটাই ছিল, ওরা জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এটা তারা জানতো, কিন্তু তারা জেনে বুঝে কি করেছিল? সত্য গোপন করেছিল।
তোমরা সলাৎ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো, যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং বাস্তবায়নের সময় নিজেদের কথা ভুলে যাও? অথচ তোমরা সবাই কিতাব পড়ো, কিন্তু কিতাবের এই কথাটি কি তোমরা বুঝো না? এখানে ইহুদি আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করছেন এবং তাদের ভর্ৎসনা দিচ্ছেন যে তারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত তারা মানে অপেক্ষা করছিল যে কখন আসবে নবী, কখন আসবে। আমরা ইভেন এরকমও আছে যে মদিনার আশেপাশে যে ইয়াহুদি গোত্ররা ছিল তারা এত অধীরভাবে অপেক্ষা করছিল একজন নবীর, এবং তারা বলতো যে যখন আমাদের নবী আসবে তখন আমরা তোমাদের উপর প্রতিশোধ নিব। অথচ যখন তারা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে শুধুমাত্র এই কারণে যে তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেন নাই। মানে সত্যটা জেনে বুঝেও তারা কিন্তু অস্বীকার করেছে। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিষ্ঠার সাথে সলাৎ প্রতিষ্ঠা করো। নিষ্ঠার সাথে সলাৎ প্রতিষ্ঠা করা অবশ্যই কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। তাদের কথাও আলাদা যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে, তাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। আচ্ছা, হে বনি ইসরাইল, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, যা আমি তোমাদেরকে দান করেছি নিয়ামত হিসেবে। আমি অবশ্যই তোমাদেরকে সৃষ্টিকুলের উপরে প্রাধান্য দিয়েছি। বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত বেশি নিয়ামত দিয়েছেন, এবং তারা মুসা আল্লাহ সাল্লামের সাথে তাদের স্টোরিগুলো যখন আমরা কোরআনে পড়বো আমরা দেখব পদে পদে তারা অন্যায় করেছে, পদে পদে তারা নবীদেরকে মানে অনেক নবীদেরকে তারা হত্যা করেছে, নবীদের কথা অমান্য করেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বারবার তাদেরকে ক্ষমা করেছেন। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে আমি তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি এবং অবশ্যই আমি তোমাদেরকে সমস্ত সৃষ্টিকুলের উপরও প্রাধান্য দিয়েছি। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না, একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, মুক্তির জন্য কারো কাছ থেকে মুক্তিপণ নেওয়া হবে না, না তাদের সেদিন কোনো সাহায্য করা হবে। তো কেয়ামতের দিনে এই দুনিয়া যখন আমরা মানে অনেক বিচার যে দেখা যায় যে মুক্তিপণ দিয়ে তারা মানে শাস্তিটাকে কমিয়ে ফেলে কিংবা একজন আরেকজনের পক্ষে সুপারিশ করে, কেয়ামতের দিন আর এই সুযোগটা থাকবে না। কেয়ামতের দিন পিতামাতা সন্তান থেকে পালাবে, সন্তান পিতামাতা থেকে পালাবে, এবং সেই দিনের কারেন্সি হবে শুধুমাত্র আমল। সো কেয়ামতের দিন অন্য কোনো মুক্তিপণ কারো কাছ থেকে নেওয়া হবে না। স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম, তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রাখত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা ছিল। স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদেরকে সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম, এবং আমি ফেরআউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তা তো তোমরা নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। সুবহান আল্লাহ, আমি জাস্ট মানে আমরা যদি চিন্তা করি এইরকম একটা ঘটনা চোখের সামনে দেখার পরও কিভাবে তারা আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এই বিপদ থেকে বাঁচানোর পরও, এরকম একটা মিরাকুলাস ঘটনা দেখার পরও কিভাবে তারা আবার তাদের পক্ষে সম্ভব হলো যে একটা গরুকে বাছুরকে মানে বাছুরের মূর্তি পূজা করা কিভাবে সম্ভব? স্মরণ করো যখন আমি মূসাকে বিশেষ কাজের জন্য 40 রাত সময় নির্ধারণ করে দিলাম, তারপর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। আসলে তোমরা ছিলে বড়ই জালেম। মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ আজ্জা ওয়াজাল প্রথমে 30 মানে একটা রিওয়ায়াত আছে প্রথমে তিনি 30 রাতের ওয়াদা করেছিলেন যে তুমি 30 দিন তুর পাহাড়ে অবস্থান করো, তারপর হচ্ছে আমি তোমাকে কিতাব দিব, এবং পরবর্তীতে আল্লাহ আজ্জা ওয়াজাল সেটাকে আরো 10 রাত বাড়ান, অর্থাৎ 40 রাতের সময় দিয়েছিলেন। মুসা আল্লাহ সাল্লাম তুর পর্বতে অবস্থান নিয়েছিলেন, তারপর আল্লাহ আজ্জা ওয়াজাল তাকে তাওরা দিয়েছিলেন। এর মধ্যেই হচ্ছে সামুরাই কি করেছিল, এটা সূরা তাহাতে আমরা বিস্তারিত পড়ব। সামুরাই কি করেছিল, একটা বাছুর বানিয়েছিল। এবং মুসা আল্লাহ সাল্লাম ফিরে এসে দেখেন যে এই বনি ইসরাইল এই বাছুরের উপাস্য করা শুরু করেছে। এরপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। দেখেন, এরপরেও আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন। আশা করা গিয়েছিল তোমরা কৃতজ্ঞতা আদায় করবে। স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব এবং ন্যায় অন্যায়ের পরোক্ষারী মানদণ্ড দান করেছি, আশা করা গিয়েছিল তোমরা হেদায়েতের পথে চলতে পারো।
আল্লাহ তাদেরকে কত সুযোগের পর সুযোগ দিয়েছিলেন। আরও স্মরণ করো, মুসা যখন তার নিজ লোকদের বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে অবশ্যই নিজেদের উপর বড় রকমের জুলুম করেছো। এই জন্য অবিলম্বে তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দরবারে তওবা করো এবং তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত নফসসমূহকে হত্যা করো। এর মাঝেই সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হলেন, অবশ্যই তিনি ক্ষমাশীল অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ঈমান আনবো না, সুবহানাল্লাহ, তখন এই ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যে বজ্রসম এক গজব তোমাদের উপর নিপতিত হলো, তোমরা তার দিকে চেয়েই থাকলে। অতঃপর তোমাদের আমি এই মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করলাম। আশা করা গিয়েছিল তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। তো তারা যখন, মানে 70 জন লোক গিয়েছিল মুসা আল্লাহ সাল্লামের সাথে ওই তুর পর্বতে, এবং তারা বলেছিল যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখা পর্যন্ত আমরা হচ্ছে ঈমান আনবো না। তো এই যে এইটার শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাথে সাথে মৃত্যু দেন। এবং তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন যে, হে আল্লাহ, আমি যদি এখন যেয়ে বলি যে তোমাদের যত সঙ্গীরা আমার সাথে গিয়েছিল তারা হচ্ছে এভাবে মারা গেছে, তারা তো মানে ঈমান আনবেই না, তারা আমার উপরই মানে হয়ে যাবে। আল্লাহ তুমি তাদেরকে আবার জীবন দাও, আল্লাহ তুমি তাদেরকে আবার বাঁচিয়ে দাও। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই মৃত্যুর পরে আল্লাহ কি করলেন, তাদেরকে সাথে সাথে আবার জীবিত করলেন। তারপর আল্লাহ বললেন যে অ্যাটলিস্ট এখন তো তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি দিয়েছিলেন বনি ইসরায়েলকে, আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম, মান্না এবং সালওয়া নামক খাবারও আমি তোমাদের উপর পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম, সেই সব পবিত্র খাবার তোমরা খাও যা আমি তোমাদের দিয়েছি। নেয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। অর্থাৎ আল্লাহ বনি ইসরায়েলদেরকে জান্নাতি খাবার মান্না এবং সালওয়া পাঠিয়েছিল। সালওয়া ছিল হচ্ছে আহ, এক ধরনের পাখি, চড়ুই পাখির থেকে বড়, একটু বড় সাইজের এক রকমের পাখি। আর মান্না অনেকে বলেছে যে এটা হচ্ছে মাশরুমের মতো এক ধরনের উদ্ভিদ। অর্থাৎ একটা ভেজিটেবলের আইটেম পাঠিয়েছিলেন, একটা হচ্ছে পাঠিয়েছিলেন হচ্ছে পাখি। তো এবং হাদিসে এসেছে যে এই যে এই মান্না আর সালওয়া এগুলো গাছের উপরে কুয়াশার মতো জমা হয়ে থাকতো। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার মানে উম, কি রহমা, জান্নাতি খাবার তিনি বনি ইসরায়েলের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু স্মরণ করো, আমি যখন তোমাদের বলেছিলাম যে তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, দম্ভ সহকারে সেখানে প্রবেশ না করে মাথা নত করে ঢুকো, তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের ভুল ত্রুটিসমূহ ক্ষমা করে দিব। যারা ভালো কাজ করে আমি তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দেই। তখন সুস্পষ্ট হেদায়েত সত্ত্বেও জালেমরা এমন কিছু ব্যাপারে রদবদল করে ফেললো যা না করার জন্য তাদের বলা হয়েছিল। যারা জুলুম করলো তাদের উপর আমি আসমান থেকে গজব নাজিল করলাম, মূলত এটা ছিল তাদের গুনাহের ফল। আল্লাহ তাদের বলেছিলেন যে তোমরা এই জনপদে ঢুকো হচ্ছে মানে ক্ষমা চাইতে চাইতে, ইস্তেগফারের কথা বলতে বলতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথাকে তারা উল্টিয়ে, তারা হচ্ছে ক্ষমা তো চাইলই না, তারা হচ্ছে দাম্ভিকতার সাথে সেই জনপদে প্রবেশ করলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা চাইতে বলেছিলেন সেটাও তারা করেনি। এইটার শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে এই যে গজব নাজিল করেছিল, এটা হচ্ছে হাদিসে এসেছে প্লেগ, মানে মহামারী, একটা মহামারী পাঠিয়েছিল যেটা বনি ইসরায়েলের উপরে আকাশ থেকে প্রেরণ করা হয়েছিল। এবং এইটা থেকে বুখারী মুসলিমের হাদিসে এসেছে, যখন তোমরা কোথাও এই মহামারীর সংবাদ শুনবে সেখানে তখন তোমরা যাবে না। আর তোমরা যদি সেখানে থাকো এই মহামারীর এলাকায়, সেখানে না, মানে সেখান থেকে তোমরা বের হবে না। এই এই হাদিসের উপর কিন্তু আমরা আমল করেছি যখন হচ্ছে আমাদের করোনা কোয়ারেন্টাইন, এই কোয়ারেন্টাইনের বিধান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে দিয়ে গিয়েছিলেন। আচ্ছা, স্মরণ করো যখন মুসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইলো, আমি তাকে বললাম, তোমার লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো, এবং আঘাত করা মাত্র তা থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। বনি ইসরায়েলের 12টা গোত্র ছিল, ইয়াকুব আলাহিসাল্লামের 12 সন্তান, এবং সেই 12 সন্তানের জন্য প্রত্যেক গোত্রের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা নহর করে দিলেন। প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতি খাওয়া দিলেন, মান্না সালওয়া দিলেন এবং তাদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন, এরপরে বনি ইসরায়েল কি বলল, স্মরণ করো,
তোমরা যখন বলেছিলে, হে মুসা, প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরে রাখতে পারছি না, মানে জান্নাতি খাবার খেতে খেতে বনি ইসরায়েল বোর হয়ে গেছে। তুমি তোমার মালিকের কাছে বলো তিনি যেন আমাদের জন্য কিছু ভূমিজাত দ্রব্য যেমন তরি তরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডালের ব্যবস্থা করেন, যেটা ভূমি উৎপাদন করে। তখন মুসা আলাহিসাল্লাম বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটা তুচ্ছ জিনিসকে বদলে নিতে চাও? যদি তাই হয়, তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এইসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে অপমান এবং দারিদ্র্য তাদের উপর ছেয়ে গেল। আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এটাই কারণে যে তারা ক্রমাগত আল্লাহর আয়াত অস্বীকার করতে থাকলো, আল্লাহ নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। আর এই জন্য, এসব কিছু এজন্যই ছিল, এরা নাফরমানি এবং সীমা লঙ্ঘন করেছিল। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে আর যারা ছিল ইহুদি, খ্রিস্টান, সাবেই, সাবেই হচ্ছে আহ, মানে কেউ কেউ বলে যে সাবেই হচ্ছে, এরা হচ্ছে ফেরেশতাদের পূজা করত। তো এদের মাঝে যারা আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর নেক কাজ করবে, তাদের জন্য তাদের মালিকের কাছে থাকবে পুরস্কার। এসব লোকের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম, যেই কিতাব আমি তোমাদের দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো। আশা করা যায় তোমরা শয়তান থেকে বাঁচতে পারবে। অতঃপর তোমরা এই ঘটনার পর ওয়াদা থেকে ফিরে গেলে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই তাওরাতে যে ওয়াদা তাদেরকে প্রতিশ্রুতি নিয়েছিল, বনি ইসরায়েল এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। আল্লাহর অনুদান এবং রহমত যদি তোমাদের উপর না থাকতো, তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেত। তোমরা তো ভালো করেই জানো, তাদের জানো, যারা তোমাদের মধ্যে শনিবারের আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের শুধু এইটুকুই বলেছি, যাও, এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও। শনিবারের স্টোরি নিশ্চয়ই আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবারে তাদেরকে মাছ ধরতে নিষেধ করেছিল, এই কারণে তারা শুক্রবারে জাল ফেলে আসতো এবং রবিবারে যে সেই মাছ ধরতো। এটা শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানর এবং শূকরে পরিণত করে দিয়েছিলেন। একে আমি সেই সমস্ত মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল এবং যারা আরো পরে আসবে তাদের সবার জন্য দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য এটি ছিল উপদেশ। স্মরণ করো, যখন মুসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে তার নামে একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন। এই যে এই ঘটনাটাই 67 নাম্বার আয়াত থেকে, এখান থেকে এই যে সূরা বাকরা, এই বাকরার ঘটনা হচ্ছে এই 67 নাম্বার আয়াতে। বাকরা মানে কিন্তু গরু, গাভী। তো তারা বলল, হে মুসা, এই কথা বলে কি তুমি আমাদের সাথে তামাশা করছো? সে বলল, আমি তামাশা করে জাহিলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। এটা ঘটনাটার মানে সংক্ষিপ্ত বিবরণ এরকম যে ইসরায়েলের বংশ বনি ইসরায়েলের মধ্যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো হত্যাকারীকে এটা খুঁজে বের করা যাচ্ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে একটা গরু জবাই করতে, এবং এই গরুর জবাই করার পরে গরুর একটা অংশ দিয়ে সেই মৃত ব্যক্তিকে আঘাত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে মানে কিছুক্ষণের জন্য তার জান ফিরিয়ে দেন। তো সে জীবিত হয় এবং জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে, তারপরে সে আবার মারা যায়। তো এই ঘটনাটাই ছিল এই বাকারার ঘটনা, গরুর ঘটনা। তো তারা তখন বলল, তুমি তোমার রবকে বলো আমাদের যেন তিনি সুস্পষ্টভাবে বলে দেন সেই জন্তুটি কেমন হবে। তখন সে বলল, অবশ্যই তা এমন হবে যা বৃদ্ধ হবে না, আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে মাঝামাঝি বয়সের। যাও, এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে সেটা করো। তারা মুসাকে আবার বলল, তুমি তোমার রবকে জিজ্ঞেস করো, তিনি তোমাদের যেন বলে দেন রং কেমন হবে। সুবহানাল্লাহ, দেখেন বনি ইসরায়েলের প্রবলেম, তারা কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছিলেন গরু জবাই করো, তারা কোনো কোয়েশ্চেন না করে গরু জবাই যদি করে ফেলতো, যে কোনো একটা গরু হয়ে যেত। তারাই খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু তাদের নিজেদের জন্যই গরু সিলেক্ট করাটা কঠিন করে দিয়েছিল। একবার বলছিল তার বয়স কেমন হবে, তার রং কেমন হবে, তোমার রবকে জিজ্ঞেস করো। তখন আল্লাহ বললেন যে আহ মুসা আল্লাহ সাল্লাম তখন আল্লাহর কাছ থেকে শুনে বললেন যে সে হবে হলুদ রঙের, তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তার দিকে তাকাবে তাই তাদেরকেই পরিতৃপ্ত করবে। তারা আবার বলল, হে মুসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের গাভী হবে। আমাদের কাছে তো সব গাভী দেখতে একই রকম মনে হয়। আল্লাহ তাআলা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারবো। তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন, আল্লাহ তাআলার ঈপ্সিত সেই গাভী হবে এমন, সেটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনে পানি সেচের কাজ করে না, সম্পূর্ণ নিখুঁত ত্রুটিমুক্ত। এই কথা শুনে তারা বলল,
এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য কথাটা নিয়ে এসেছো। অতঃপর তারা সেটা জবাই করলো, যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এই কাজটি আদৌ করতে চায়। তো ফাইনালি অনেক কষ্টে তারা হচ্ছে এই একটা গাভী খুঁজে পায়, এবং এখানে মুফাসসিরগণ বলেছেন এই যে ৭০ নাম্বার আয়াতে তারা বলেছিল ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান আমরা এবার সঠিক পথে চলতে পারবো। তারা এই ইনশাআল্লাহ বলার কারণে তারা এই গাভীটা খুঁজে পেয়েছিল। যদি তারা এই কথাটা না বলতো, তারা তখনও উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকতো। স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে এবং সেই ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সেই বিষয়টি মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকাবার চেষ্টা করেছিলে। হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম জবাই করা সেই গাভীর শরীরের এক অংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো সেই মৃত ব্যক্তিকে। এভাবে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন। তো এই যে ঘটনাটা দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তাদের চোখের সামনে দেখিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে পুনরুজ্জীবন করবেন, মৃতদেরকে আল্লাহ কিভাবে জীবিত করতে সক্ষম। আচ্ছা, তারপর আল্লাহ বললেন যে আশা করা গিয়েছিল তোমরা সত্য অনুধাবন করবে। এত কিছু দেখার পরেও তারা যখন মানল না, তখন আল্লাহ বললেন অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যেন তা শক্ত পাথর। আমরা বলি না যে মানে পাথরের মতো মন, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বেশি কঠিন। কেননা পাথরের মধ্যে এমন পাথর আছে যেটা থেকে ঝর্ণাধারা নির্গত হয়। কোনো কোনো সময় পাথর বিদীর্ণ হয়ে ফেটেও যায়, তা থেকেও পানি বেরিয়ে আসে। অবশ্য এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যে আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কার্যকলাপ সম্পর্কে গাফেল নন। তোমরা কি এরপরও এই আশা পোষণ করো যে এরা তোমাদের জন্য ঈমান আনবে? এদের একাংশ তো যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে। তাও করছে তাও করেছে তাকে ভালো করে বুঝার পরে, অথচ তারা ভালো করে জানে তারা কি করছে। এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আর এরা যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যে আল্লাহ তাআলা মুহাম্মদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন। খবরদার, তোমরা এমনটি করো না, তাহলে তারা তোমাদের প্রভুর সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে যুক্তি খাড়া করাবে। তোমরা কি বুঝতে পারছো না? কিন্তু এরা কি জানে না যে আল্লাহর কিতাবের যা কিছুই এরা গোপন করে আবার নিজেদের স্বার্থে তা প্রকাশ করে আল্লাহ সবই জানেন। এদের মধ্যে কিছু আছে নিরক্ষর, যারা আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কিতাব এদের কাছে নিছক মিথ্যা আকাঙ্ক্ষা, সর্বস্ব পুস্তক মাত্র। এরা শুধু অমূলক ধারণা করে। সেই সব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজেদের হাত দিয়ে কিতাব লেখে, তারপর বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা শরীয়তের বিধান, তারা যেন সেটা দিয়ে সামান্য কিছু স্বার্থ কিনে নিতে পারে। তাদের হাত যা কিছু রচনা করেছে তা তাদের জন্য তাদের জন্য রয়েছে ধ্বংস ও দুর্ভোগ। যা কিছু তারা উপার্জন করেছে তাতে রয়েছে তাদের জন্য দুর্ভোগ। এরা বলে জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, আর করলেও সেটা হবে নির্দিষ্ট কয়েক দিনের জন্য। হে নবী, তুমি বলো তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছো? আল্লাহ তাআলা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। না তোমরা জেনে বুঝে আল্লাহ তাআলা সম্পর্কে এমন কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না। হ্যাঁ, যে ব্যক্তি পাপ কামিয়েছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। আবার যারা আল্লাহর উপর ঈমান আনবে, নেক কাজ করবে, তারা জান্নাতবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। স্মরণ করো যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করবে না, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সুন্দর কথা বলবে, সালাত প্রতিষ্ঠা করবে, জাকাত প্রদান করবে। অতঃপর তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশ এই প্রতিশ্রুতি থেকে ফিরে গেছো। এভাবেই তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা তোমাদের কারো রক্তপাত করবে না, নিজেদের লোকদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে না। অতঃপর তোমরা সেটাও স্বীকার করে নিয়েছিলে। তোমরা তো নিজেরাই এর সাক্ষ্য দিচ্ছ। তারপর এই হচ্ছ তোমরা, তোমরা নিজেদের হত্যা করতে লাগলে, একদল তোমাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলো, অন্যায় এবং জুলুম দ্বারা তোমরা তাদের কাজের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে। শুধু তাই নয়, কোনো লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো, অথচ তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো, আরেক অংশ অবিশ্বাস করো?
সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশবিশেষের উপর ঈমান আনয়নের এই আচরণ করে, তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, পরকালেও তাদের জন্য রয়েছে কঠিনতম আযাব। তোমরা যা করছো আল্লাহ তাআলা সেসব থেকে মোটেও উদাসীন নন। বস্তুত এই লোকেরা আখিরাতে স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে। কেয়ামতের দিন তাদের উপর আযাব কিঞ্চিত পরিমাণও হালকা করা হবে না, না সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে। আমি মূসাকে কিতাব দিয়েছি, তারপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি, এবং পিতা ছাড়া সন্তান পয়দা করার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি আমার বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে। এখানে জিবরিল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। তার মাধ্যমে আমি তাকে সাহায্য করেছি। অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোনো নবী আসতো, তোমাদের মনোপুত না হলে অহংকারের বশবর্তী হয়ে তোমরা তাদেরকে অস্বীকার করেছো। অতঃপর তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছো, আবার তাদের কোনো কোনো দলকে তোমরা হত্যাও করেছো। তারা বলে, হেদায়েতের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে। তাদের কুফরি করার কারণে আল্লাহ তাআলাও তাদের উপর অভিসম্পাত করেছেন। অতঃপর তাদের সামান্য পরিমাণ লোকই ঈমান এনেছে। যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব নাজিল হলো, যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে, অথচ এর আগে তারা নিজেরাই অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্য এই কিতাব ও তার বাহকের আগমন কামনা করছিল, মানে ওই যে ইয়াহুদিরা কিন্তু অপেক্ষা করছিল, কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো, যাকে তারা যথাযথ চিনতেও পারলো, তারা অস্বীকার করলো। যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্পাত। কত নিকৃষ্ট বস্তু সেটি, যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করে দিয়েছে। শুধু গোঁড়ামির বশবর্তী হয়ে আল্লাহর নাজিল করা বিধান তারা অস্বীকার করেছে, তাও শুধু এই কারণে যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে নবুয়ত দিয়ে অনুগ্রহ করেন। এই কুফরির ফলে তারা ক্রোধের পর ক্রোধের আক্রান্ত হলো, আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তখন তারা বলে, আমরা তো শুধু সেসব কিছুর উপরেই ঈমান আনি যা আমাদের বনি ইসরায়েলের উপর নাজিল করা হয়েছে। এর বাইরে যা, তারা তা অস্বীকার করে। অথচ তা একান্ত সত্য, তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে। হে নবী, তুমি বলো, তোমরা যদি ঈমানদারী হও, তাহলে এর আগে আল্লাহ নবীদের হত্যা করেছিলে কেন? তোমাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন সহকারে মূসাও নবী হয়ে এসেছিল। অতঃপর তার সামান্য অনুপস্থিতির পরই তোমরা একটি বাছুরকে মাবুদ বলে গ্রহণ করে নিলে। তোমরা আসলেই জালেম। স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম, তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে বলেছিলাম, যা কিছু বিধিবিধান আমি দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথা শোনো। এর জবাবে তারা মুখে তো বলল, হ্যাঁ, আমরা তোমার কথা শুনছি, বাস্তবে তা অস্বীকার করে বলল, আমরা তা অমান্য করলাম। আসলে আল্লাহ তাআলাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছুরকে মাবুদ বানানোর নেশা দ্বারা তাদের মনকে তখন আকৃষ্ট করে রাখা হয়েছিল। তুমি বলো, যদি তোমরা সত্যিই মুমিন হও, তাহলে বলতে পারো এটা কত খারাপ ঈমান যা তোমাদের এই ধরনের কাজের আদেশ দেয়। হে নবী, তুমি বলো, যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্য নির্দিষ্ট, মানে তারা বলতো যে শুধু ইহুদিরাই হচ্ছে জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। তা আল্লাহ বলছেন, তাহলে তা পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো না কেন, যদি তোমরা সত্যবাদী হও? হে নবী, জেনে রাখো, তারা নিজেদের হাত দিয়ে যা অর্জন করেছে তার পরিণাম জানার পর এরা কখনোই তা কামনা করবে না। আল্লাহ তাআলা জালেমদের ভালো করে জানেন। তুমি অবশ্যই তাদের দেখতে পাবে বেঁচে থাকার উপর তাদের বেশি লোভ। যারা শিরক করে তারাও এদের মতো। এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায়, কিন্তু যত দীর্ঘ জীবনই দেওয়া হোক না কেন, এরা কখনোই আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা এদের যাবতীয় কাজকর্ম পর্যবেক্ষণ করেন। হে নবী, তুমি বলো, কে সেই ব্যক্তি যে জিব্রাইলের শত্রু হতে পারে, অথচ সে তো আল্লাহর আদেশে আল্লাহর এমন সব বাণী তোমাদের অন্তঃকরণে নাজিল করে যা তাদের কাছে মজুদ বিষয়ের সত্যতা স্বীকার করে। আসলে এ গ্রন্থ হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদ। যারা আল্লাহর শত্রু, শত্রু তার বাণীবাহক ফেরেশতার এবং নবী রাসূলের, শত্রু জিব্রাইলের ও মিকাইলের, তাদের জানা উচিত স্বয়ং আল্লাহ তাআলা হচ্ছেন কাফিরদের শত্রু। অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শন পাঠিয়েছি, পাপী ব্যক্তিরা ছাড়া কেউই তা অস্বীকার করতে পারে না। এমনকি হয়নি যে যখনই তারা কোনো ওয়াদা করেছে তখন একদল তা ভঙ্গ করেছে? মূলত তাদের অধিকাংশ লোকই ঈমান আনে না।
যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবে যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, তখনই সেই আগের কিতাব যাদের দেওয়া হয়েছে তাদের একটা দল আল্লাহর পূর্ববর্তী কিতাবের কথাগুলোকে এমনভাবে তাদের পেছনের দিকে ফেলে দেয় যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। মানে তারা জানতো যে তাদের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলা আছে, কিন্তু তারা ওই জিনিসগুলোকে মানে তখন এমন একটা ভাব করতো যে পিছনের দিকে ফেলে দিয়েছে, যে তারা এই কিতাবের রাসূল নবীর ব্যাপারে কিছু মানে যা বলা হয়েছে সেই ব্যাপারে তারা কিছুই জানে না। এর সাথে জাদুমন্ত্রের এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে শুরু করলো যা শয়তানরা সুলাইমান নবীর রাজত্বের সময় পড়তো। সত্যি কথা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম কখনো জাদু ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি, বরং তাকে অস্বীকার করেছে সেই সমস্ত অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদুমন্ত্র শিক্ষা দিয়েছে। ব্যাবিলনে হারুত মারুত দুজন ফেরেশতার কাছে যা পাঠানো হয়েছিল তা ছিল জাদুপাগল মানুষদের পরীক্ষার জন্য। এই দুজন ফেরেশতা কাউকে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত তারা এই কথাটা মানে স্বীকার করতো যে আমরা হচ্ছে আল্লাহর পরীক্ষা মাত্র, অতএব কোনো অবস্থায় তুমি এই বিদ্যা দিয়ে অর্থাৎ এই জাদুবিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করো না। এই সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত, যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ সামান্যতম ক্ষতি সাধন করতে পারে না। এই যা পুরো এই অংশটা, এই 102 নম্বর আয়াতের এই অংশটা, ওয়ামা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, রুকিয়া যখন করে কেউ, জাদুতে যখন আক্রান্ত হয়, এই আয়াতটা আয়াতের এই অংশটা অনেক বেশিবার পড়তে হয়। এটার অর্থ হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো সামান্যতম ক্ষতি সাধন করতে পারে না। এই ওয়ামা থেকে শুরু করে বিইজনিল্লাহ পর্যন্ত 102 নম্বর আয়াতের এই অংশটা, রুকিয়ার আয়াত এটা। আচ্ছা, তারা মূলত এমন কিছু শিখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না, তেমনি তা কখনো তাদের কোনো ক্ষতিও করতে পারে না। আর তারা ভালো করেই এটা জেনে নিল, শ্রম এবং অর্থ দিয়ে তারা যা কিনে নিয়েছে পরকালে তার কোনো মূল্য নাই। তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করেছে তা সত্যিই নিকৃষ্ট। কত ভালো হতো যদি তারা কথাটা জানতো। তারা যদি আল্লাহর উপর ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত। কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। হে ঈমানদার ব্যক্তিরা, ধৃষ্টতার সাথে কখনো বলো না হে নবী তুমি আমাদের কথা শুনো, বরং তার দৃষ্টি আকর্ষণ করতে হলে বলো হে নবী তুমি আমাদের প্রতি লক্ষ্য করো। তোমরা সর্বদা তার কথা শুনবে, মনে রাখবে যারা তার কথা অস্বীকার করে তাদের জন্য রয়েছে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটা কথা বলেছেন যে রাইনা, এই শব্দটার অর্থ হচ্ছে তোমরা মানে আমরা বলি না লুক অ্যাট মি, একটু শোনেন আমার কথা শোনেন, এই যে আমার কথা শোনো, এটা হচ্ছে রাইনা। ইহুদিদের ভাষায় এই রাইনা তারা একটু বিকৃত করে বলতো রাইনা, হ্যাঁ, ওই আইনের পরে একটা মাদ একটু টান দিত, ওইটার অর্থ হচ্ছে রাখাল। তো ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই কথাটা বলতো, মানে তারা হচ্ছে রয়িনা না বলে রয়িন একটু বাঁকাভাবে জিহ্বা বিকৃত করে এই শব্দটা উচ্চারণ করতো যখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অবমাননাকর ছিল। তো সাহাবীরাও এই ইহুদিদের অনুসরণে রয়িনা বলতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার সব ভাষা জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিলেন যে হে ঈমানদাররা, তোমরা যারা আমার রাসূলের সাহাবী, তোমরা এই রয়িনা শব্দটা এখন থেকে ইউজ করবা না। তোমরা কি বলো? তোমরা বলো উনজুরনা, যে আমাদের প্রতি লক্ষ্য করো। কাছাকাছি মিনিং, বাট এই যে সব মানে আরবি ভাষার সৌন্দর্য, সুবহানাল্লাহ। তো আল্লাহ ক্লিয়ারলি মানে ইহুদিদের এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানলেন যে ইহুদিরা ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ব্যঙ্গ প্রকাশ করার জন্য এই শব্দটা ইউজ করছে, তখন আল্লাহ মুসলিমদের নির্দেশ দিলেন যে ঈমানদার ব্যক্তিরা, তোমরা এখন থেকে রয়না শব্দটা ইউজ করবা না। তোমরা যখন নবীকে কিছু বলতে হবে তোমরা বলো উনজুরনা, যে আমাদের দিকে তাকান, আমাদের প্রতি লক্ষ্য করুন। আচ্ছা, আসলে এই আহলে কিতাব এবং যারা শিরক করে তারা কেউ এটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে ভালো কিছু নাজিল হোক, কিন্তু আল্লাহ যাকে চান তাকে তার অনুগ্রহে নবুয়তের জন্য বেছে নেন। আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত অনুগ্রহশীল। আমি যখন কোনো আয়াত বাতিল করে দেই কিংবা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই, তখন তার জায়গায় এর চেয়ে উৎকৃষ্ট কিংবা তার মতো কোনো আয়াত এনে হাজির করি। তুমি কি জানো না আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না আসমান এবং জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট? আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, নেই কোনো সাহায্যকারী। তোমরা কি তোমাদের নবীর কাছে সেই ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমনই তোমাদের আগে মুসাকে প্রশ্ন করা হয়েছিল? কেউ যদি ঈমানকে কুফরির সাথে বদল করে নেয় সেই ব্যক্তি সোজা পথ থেকে গোমরাহ হয়ে যাবে।
আহলে কিতাবদের অনেকেই বিদ্বেষের কারণে ইমানের বদলে তোমাদের আবার সেই কুফরিতেই ফিরিয়ে নিতে চাইবে, এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা এই পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তোমরা সলাৎ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে, তার কাছে গিয়ে এর সবই তোমরা মজুদ পাবে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। তারা বলে ইহুদি কিংবা খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। আসলে এগুলো তাদের মিথ্যা কল্পনা। হে নবী, তুমি বলো, যদি তোমরা সত্যবাদী হও, তোমরা দলিল প্রমাণ নিয়ে আসো। হ্যাঁ, যে ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে, তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় থাকবে। তাদের কোনো ভয় ভীতি নেই। তারা সেদিন কোনো চিন্তাগ্রস্ত হবে না। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়, খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। অথচ এরা উভয়ে কিতাব পাঠ করে। এভাবে যারা আদৌ কিতাবের কোনো কিছুই জানে না, এমন লোকেরা আবার এদের উভয় সম্পর্কে তাদের কথার মতো এই একই ধরনের কথা বলে। তারা যে বিষয়ে মতবিরোধ করছে, আল্লাহ তাআলা শেষ বিচারের দিন সেই বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন। তার চেয়ে বড় জালেম আর কে আছে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় আর তার ধ্বংস সাধনে সচেষ্ট হয়। এই ধরনের লোকদের তো তাতে ঢোকা শোভনীয়ই নয়। তবে একান্ত ভীত সন্ত্রস্তভাবে ঢুকলে তা ভিন্ন কথা। তাদের জন্য পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে, তেমনই রয়েছে পরকালের কঠিনতম শাস্তি। পূর্ব পশ্চিম সবই আল্লাহর। তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেদিকেই আল্লাহ তাআলা রয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বব্যাপী এবং জ্ঞানী। এই যে এই আয়াতটা থেকে বলা হয়, আমরা যখন কোথাও ধরেন কিবলা নির্ধারণ করতে পারছি না, অথবা আমরা যখন প্লেনের মধ্যে বসে আছি সলাৎ পড়বো, কিবলামুখী হতে পারছি না, তখন আমরা এই এই আয়াতটা মনে রাখবো যে পূর্ব পশ্চিম আমরা যেদিকে তাকিয়ে সলাৎ পড়ি, সব দিক আল্লাহর। সো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যখন সম্ভব হবে না কেবলামুখী হয়ে একান্ত সলাৎ পড়ার, তখন আমরা যেদিকে ওই গাড়ি যাচ্ছে, প্লেন যাচ্ছে, সেদিক হয়েই পড়ে ফেলবো। খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা অমুককে নিজের সন্তান রূপে গ্রহণ করেছে, অথচ সব পবিত্রতা একান্তভাবে তার। তিনি এসবের অনেক ঊর্ধ্বে। আসমান এবং জমিনের সবকিছু তার জন্য, এর সব বস্তুই তার অনুগত। আসমান এবং জমিনের তিনি হচ্ছেন উদ্ভাবক, স্রষ্টা। যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন, তিনি শুধু বলেন হও, আর সাথে সাথেই হয়ে যায়, কুন ফায়াকুন। যারা সঠিক কথা জানে না তারা বলে আল্লাহ তাআলা নিজে আমাদের সাথে কথা বলে না কেন, অথবা এমন কোনো নিদর্শন আমাদের কাছে কেন আসে না যার মাধ্যমে আমরা তাকে চিনতে পারবো। এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলতো। এদের সবার মন আসলে একই ধরনের। আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আমি তাদের জন্য আমার নিদর্শনসমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি, আযাবের ভীতি প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদ বাহী হিসেবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন তিনটা দায়িত্ব দিয়ে। এক হচ্ছে সত্য দিন প্রচার করা তার কাজ ছিল। তিনি ছিলেন নাজির এবং বাশির। বাশির ছিলেন হচ্ছে সুসংবাদ বাহী, তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবং তিনি নাজির, তিনি মানে সতর্ককারী ছিলেন, আযাবের ব্যাপারে তিনি ভীতি প্রদর্শনকারী ছিলেন। জেনে রাখো, তোমাকে জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে কোনো রকম প্রশ্ন করা হবে না। ইহুদি এবং খ্রিস্টানরা কখনো তোমার উপর খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলের অনুসরণ করবে। তুমি তাদের বলো, আল্লাহ তাআলার হেদায়েতই হচ্ছে একমাত্র হেদায়েত। ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছা অনুযায়ী চলতে থাকো, তাহলে আল্লাহ তাআলা ছাড়া তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না। যাদের আমি কিতাব দিয়েছি, তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা এই কোরআনকে তেলাওয়াতের হক আদায় করে পড়ে। আল্লাহ যেন আমাদের তাদের অন্তর্ভুক্ত করে। তারা তার তারা তার উপর ঈমানও আনে, আর যারা একে অস্বীকার করে তারা হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, তোমরা আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের উপর দিয়েছি। সেই নিয়ামতের অংশ হিসেবে আমি একসময় তোমাদেরকে সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো, যেদিন একজন মানুষ আরেকজনের কোনো কাজে আসবে না, না সেদিন তার কাছ থেকে কোনো রকম বিনিময় নেওয়া হবে, একের পক্ষ থেকে অন্যের সুপারিশ সেদিন উপকারে আসবে না। সেদিন এসব লোকদের কোনো রকম সাহায্য করা হবে না। স্মরণ করো, যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয় আনুগত্যের পরীক্ষা নিল। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এজন্য আল্লাহ তাকে খলিলুল্লাহ বলা হয়, তাকে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ।
তো ইব্রাহিম আলাইহিস সালামের যখন আল্লাহ আনুগত্যের পরীক্ষা নিলেন, তারপর সে পরিপূর্ণভাবে পূরণ করলো। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই। তখন সে বলল, আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে? আল্লাহ তাআলা বললেন, আমার এই প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছাবে না। স্মরণ করো, আমি যখন মানুষদের মিলনস্থল, নিরাপত্তার কেন্দ্র হিসেবে কাবা ঘর নির্মাণ করেছিলাম, আমি তখন তাদের আদেশ দিয়েছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমরা এখন বলি না যে মানে ওমরার পরে কি করতে হয়, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করতে হয়। আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘর কাবাকে হজ এবং উমরার তাওয়াফকারীদের জন্য, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগকারীদের জন্য, সর্বোপরি তার নামে রুকু সাজদাকারীদের জন্য পবিত্র করে রাখে। ইব্রাহিম যখন বলেছিল, হে রব, এই শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও, এখানকার অধিবাসীদের মাঝে যে বা যারা আল্লাহ তাআলা এবং পরকালের দিবসকে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে রিজিক দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিনের জীবনের উপকরণ উপভোগ করাতে থাকব। অতঃপর আমি ধীরে ধীরে তাদের আগুনের আযাবের জন্য বাধ্য করব, যা সত্যিই বড় নিকৃষ্টতম স্থান। ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল, তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো, হে আমাদের রব, আমরা যে উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করে নাও। তুমি তো সব জানো, সব কিছু শোনো। এই দোয়াটা পুরো আমরা যে কোনো আমল করার পরে পড়বো। রব্বানা তাকাব্বাল মিন্না, হে রব, আপনি আমাদের কাছ থেকে কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো সব কিছু দেখেন, আপনি তো সব কিছু শোনেন, সব কিছু জানেন। তারা আরো বলল, হে আমাদের রব, আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও। আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানাও। হে মালিক, তুমি ইবাদতের আনুষ্ঠানিক নিয়ম নীতি সমূহ আমাদেরকে দেখিয়ে দাও। এবং এই যে ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যে মানাসিক, হজের যে নিয়ম কানুন সব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। এবং তুমি আমাদের উপর দয়া পরবশ হও, অবশ্যই তুমি তওবা কবুলকারী, তুমি পরম দয়ালু। হে আমাদের রব, তাদের বংশের মধ্য থেকে, এই যে দেখেন ইব্রাহিম আলাহ সাল্লামের এই দোয়াটার ফল হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে 129 নম্বর আয়াত আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করেছেন, হে আমাদের রব, তাদের বংশ মধ্য থেকে, তাদের নিজেদের মাঝ থেকে তুমি এমন একজন রাসূল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদেরকে তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিবে, উপরন্তু তা দিয়ে সে তাদের পবিত্র করে দিবে। হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো, অবশ্যই তুমি মহাপরাক্রমশালী, পরম কুশলী। এবং এই দোয়াটার যে মানে আল্লাহ যে কবুল করেছেন, এটা সূরা জুমুয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সেই ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে? অথচ তাকে আমি নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিনে সে অবশ্যই নেক লোকদের মধ্যে শামিল হবে। আল্লাহ, তুমি আমাদেরকে ওই নেক লোকদের মধ্যে শামিল করে নিন, আল্লাহুম্মা আমিন। যখন আমি তাকে বললাম, তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, সে বলল, আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে নিলাম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই বললেন, আসলাম তু লি রব্বিল আলামিন, আমি রব্বিল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। যেই পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল, সেই পথে চলার জন্য সে তার সন্তানদেরকেও ওসিয়াত করে গেল। ইয়াকুবও তার সন্তানদের ওসিয়াত করে বলল, হে আমার সন্তানরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে পছন্দ করে নিয়েছেন। অতএব কোনো অবস্থাতেই এই বিধানের আনুগত্য স্বীকার করা ব্যতি রেখে তোমরা মৃত্যুবরণ করো না। এটা ছিল ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুশয্যায় তার সন্তানদেরকে ওয়াসিয়াত করে গিয়েছিলেন। আমরাও যেন আমাদের আমাদের সন্তানদেরকে ওয়াসিয়াত করে যেতে পারি। হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো? সে তার ছেলে মেয়েদেরকে বলল, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের মাবুদের ইবাদত করব। এই মাবুদ হচ্ছেন একক, আমরা তো তারই সামনে আত্মসমর্পণকারী। এরা ছিল এক ধরনের জাতি যারা গত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য, আর তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য। তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করা হবে না। এরা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথ পাবে। হে নবী, তুমি বলো, আমাদের কাছে তো ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শ রয়েছে, হানিফান মিল্লাতা আবিনা ইব্রাহিম, আমরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই মিল্লাতের উপরই প্রতিষ্ঠিত বোনেরা। আমাদের কাছে তো ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই আছে, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত
ছিল না। লাস্ট পেজ। তোমরা বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু নাজিল করেছেন তার উপর, এবং আমাদের আগের ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা মানি। তাছাড়া মূসা, ঈসা সহ সব নবীকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। আমরা এদের মধ্যে কাউকে কোনো তারতম্য করি না। আমরা সবাই হচ্ছি আল্লাহর অনুগত বান্দা। এরা যদি তোমাদের মতো আল্লাহর উপর ঈমান আনতো তাহলে অবশ্যই তারা সঠিক পথ পেত। তারা যদি সেই পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট প্রমাণিত হবেন। তিনি শোনেন, তিনি জানেন। আসল রং হচ্ছে আল্লাহ তাআলার। এমন কে আছে যার রং আল্লাহ তাআলার রঙের চেয়ে উৎকৃষ্ট? আমরা তো তারই ইবাদত করি। হে নবী, তুমি বলো, তোমরা কি স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? অথচ তিনি যেমন তোমাদের রব, তিনি আমাদেরও রব। আমাদের কাজ আমাদের জন্য, তোমাদের কাজ তোমাদের জন্য। আমরা সবাই তার আনুগত্যের ব্যাপারে নিষ্ঠাবান। অথবা তোমরা কি কথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধররা সবাই ছিল ইয়াহুদি কিংবা খ্রিস্টান? হে নবী, তুমি বলে দাও, এ ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? যদি কোনো ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে আগত সাক্ষ্য প্রমাণ গোপন করে, তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন। এরা ছিল এক ধরনের সম্প্রদায় যারা গত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের জন্য, আর তোমাদের কর্মফল তোমাদের জন্য। তারা যা করেছিল সেই ব্যাপারে তোমাদের কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের প্রথম পাড়ার তর্জমা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।